ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكل وجهة هو موليها فاستبقوا الخيرات أينما تكونوا يأتي بكم الله جميعا إن الله على كل شيء قدير। আর প্রত্যেকের রয়েছে একটি দিক, যেদিকে সে মুখ ফিরায়। ফাস্তাবিকুল খৈরাত, অতএব নেক কাজে তোমরা প্রতিযোগিতা করো। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, যেখানেই তোমরা থাকো না কেন তোমাদের সকলকে আল্লাহ তাআলা এনে হাজির করবেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহ সব কিছুর উপর কর্তৃত্ববান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, এটি জীবনের আলো অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা সূরা আল বাকারার আয়াত নম্বর 148 একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এবং এর মানের সরল তর্জমা উপস্থাপন করলাম। এবার বিস্তারিত আলোচনা। ওমা তৌফিকুনা ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, আর প্রত্যেকের রয়েছে একটি দিক। একটি দিক মানে এটা যেমন নামাজের মধ্যে একটা দিককে অনুসরণ করতে হয়, প্রত্যেকেই এই ব্যাপারে দায়িত্ববান। তারা যেন কিবলামুখী, অর্থাৎ আল কাবাতুল মুশাররফা মুখী, তারা মসজিদে হারাম, মক্কা শরীফ দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়ে। প্রত্যেকের এটা দায়িত্ব। এটা যেমন জাহিরিভাবে, মানবীভাবে আরেকটি অর্থ আছে। প্রত্যেকেই যার যার নিজের একটা চুজ আছে, একটা পছন্দনীয় জিনিস আছে যেটাকে সে অনুসরণ করে। কিন্তু মূল কথা হলো আল্লাহ তাআলা একমাত্র আল্লাহ, তিনি মাবুদ, তার দিকে ফিরা এবং তার উদ্দেশ্যে ইবাদত করা, তার নির্দেশ মোতাবেক জীবনকে পরিচালনা করা, এটাই হলো মূল দিক। আর প্রত্যেকের রয়েছে একটি নির্দিষ্ট দিক, যেদিকে সে মুখ ফিরায়। ফাস্তাবিকুল খৈরাত, কাজেই তোমরা যখন প্রত্যেকেরই এই অবস্থা, যার যার প্রত্যেকেই অ্যাকাউন্টেবল, প্রত্যেকেই দায়িত্ববান এই ব্যাপারে, অতএব তোমরা কি করবে? ফাস্তাবিকুল খৈরাত, তখন তোমরা কম্পিটিশন করবে। কারণ মূল লক্ষ্য, মূল দিক তো একটাই, সেটি হলো আল্লাহ তাআলা। তো আল্লাহমুখী, তাই ইবাদতের মূল কথা। এখন ফাস্তাবিকুল খৈরাত, অতএব তোমরা পরস্পর কি করো? প্রতিযোগিতায় লিপ্ত হও। কারণ প্রতিযোগিতা যদি দুইজন দৌড় দেয়, একই দিকে দৌড় দিলে তাইলে পরে প্রতিযোগিতা হতে পারে। কেউ যদি উল্টা দিকে দৌড় দেয়, দুইজন যদি পরস্পর উল্টা দিকে দৌড় দেয়, তাহলে এটা প্রতিযোগিতা হয় না। সুতরাং আল্লাহ তো একজনই। তো আল্লাহমুখিতাই হইল সব মূল কথা। আল্লাহমুখিতা অর্জনে ফাস্তাবিকুল খৈরাত, তোমরা কি করো? প্রতিযোগী হও। কে কদ্দুর আল্লাহর দিকে আগাতে পারো, সেই লক্ষ্যে তোমরা তোমাদের প্রচেষ্টা নিয়োজিত রাখবে। আইনামা তাকুনু আইনামা তাকুনু
ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, তোমরা যেখানেই থাকো না কেন, আকাশে থাকো, জমিনে থাকো, অন্তরিক্ষে থাকো বা সমুদ্রে থাকো, যেখানেই থাকো না কেন, ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, আল্লাহ তাআলা তোমাদের সকলকে এনে হাজির করবেন। কোথায় হাজির করবেন? ওই যে কিয়ামতের মাঠে কেউ পালিয়ে থাকতে পারবে না, পালানোর সুযোগও থাকবে না। আল্লাহ তাআলা অণুপরমাণু তিনি সৃষ্টি করেছেন এবং গণে গণে সৃষ্টি করেছেন, প্রত্যেকের আলাদা অস্তিত্ব এগুলি আছে। তো তোমরা তো পরমাণুর তুলনায় তোমরা কত বড়, তো সুতরাং তোমাদের প্রত্যেককেই আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে হাজির করবেন এবং সেখানে আল্লাহ তাআলার কাছে তোমরা হাজির হবে একজন একজন করে। এমন নয় যে দলে বলে হাজির হবে, তা না, তিনি প্রত্যেককেই একা একই আল্লাহ তাআলার বিচারের সম্মুখীন করবেন। তাদের কাজেই আল্লাহ তাআলার কাছে তোমরা একা একাই হাজির হবে, প্রত্যেককেই একই অবস্থায় তিনি আল্লাহ হাজির করবেন। কেন? তোমাদের জীবনের কাজকর্ম, তোমাদের গ্রহণ এবং বর্জন, তোমাদের সব কিছুই আল্লাহ তাআলা হিসাবে নিয়ে আসবেন। কাউকে কোনো রকম রেহাই দেয়া হবে না। এই ব্যাপারে রেকর্ড আল্লাহ তাআলা উপস্থিত করবেন, প্রত্যেকেই দেখাবেন যার যার আমল, এই যে তোমার আমল, তুমি এই কাজ করেছিলে, আল্লাহু আকবার, এই কাজ করেছিলে। অতএব প্রত্যেককেই দেখিয়ে দিবেন তিনি। এরপরে রেকর্ড তার কাছে নির্দোষ, মানে একবারে সম্পূর্ণ রেকর্ড তার। সেই রেকর্ড তো রেকর্ড এমন নয় লিখে নিলেন না, তার ছবি, তার অবস্থা সব কিছুই ওই রেকর্ড খাতায় উল্লেখিত থাকবে। সুতরাং ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, তোমাদের কাউকেই ছেড়ে দেয়া হবে না, সবাইকে হাজির করবেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আর মনে রাখা দরকার যে আল্লাহ তাআলা সব কিছুর উপরেই তিনি কর্তৃত্ববান। কারণ যা কিছু দেখছো পৃথিবীতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, একটা অণু পরমাণু থেকে শুরু করে বৃহত্তর পাহাড় পর্বত, নদ নদী, সমুদ্র, এরপরে আকাশের দিকে তাকাও, চন্দ্র সূর্য নক্ষত্র সমূহ, এই যে দুনিয়াগুলি, এগুলি যত জগৎ, সমস্ত জগৎ সমূহ তারই সৃষ্টি। তিনি ছোট্ট অণুপরমাণু থেকে বৃহত্তর জগৎ সমূহ তারই সৃষ্টি, জেনে শুনে তিনি সৃষ্টি করেছেন। কাজেই এই সব কিছুর উপরে আল্লাহ পাক কর্তৃত্ববান, এটা বাস্তবেই সৃষ্টি করাটাই হলো তার কর্তৃত্বের প্রমাণ। সমুদ্রই বলো আর পাহাড় পর্বত বলো আর তোমাদের জায়গা জমি বলো, উপরের দিকে তাকাও আর আশপাশে তাকাও, সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র স্রষ্টার সৃষ্টি। সব কিছুর উপরে তার কর্তৃত্ব, তাকে সৃষ্টি করেছেন, এটাই তার কর্তৃত্ব প্রমাণ হয়। খালি সৃষ্টি করে রেখে দেন নাই, বরং প্রত্যেকের স্বভাব দিয়েছেন, স্বভাব অনুযায়ী সে জীবন যাপন করে। সূর্যের একটা স্বভাব দিয়েছেন যে সে কতখানি জায়গার মধ্যে সে ঘুরতে থাকবে, তার প্রভাব কতখানি হবে, আলোর কতখানি হবে, এগুলি ঠিক তার আশপাশে যারা আছে, যে নেপচুন হলো সবচাইতে দূরতম, তার প্রভাব বলয়ে দূরতম একটি গ্রহ। সেই নেপচুন থেকে শুরু করে চাঁদ পর্যন্ত গ্রহ উপগ্রহ কোনো কিছুই এমনি তিনি সৃষ্টি করেননি। প্রত্যেকের নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট কাজ দিয়ে নির্দিষ্ট স্বভাব দিয়ে, অস্তিত্ব দিয়ে তিনি সৃষ্টি করেছেন। কাজেই যার যার ক্ষেত্রে সে কাজ করে যাচ্ছে, কর্ম করে যাচ্ছে, অ্যাক্টিভ থাকছে।
এর অ্যাক্টিভিটি, এইটাও প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা তাদের ছেড়ে দেন নাই, বরং তাদের নিয়মের মধ্যে অ্যাক্টিভ রেখেছেন। এই অ্যাক্টিভিটিও আল্লাহ তাআলার কর্তৃত্ব যে সবসময় প্রমাণিত, সবসময় যে কর্তৃত্ব এটা প্রয়োগ হচ্ছে, এটা তো দেখাই যাচ্ছে। কাজেই আমরা আল্লাহ তাআলাকে চিনি এবং জানি, এবং সে অনুযায়ী আমরা বান্দা হিসাবে, গোলাম হিসাবে তার মুখিতা অর্জন করার চেষ্টা করি। এই জন্য প্রতিযোগিতা আমরা করি ভালো কাজে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। ইন্নাহু ওয়ালিয়্যু যালিকা ওয়া আলা মা ইয়াশাউ কাদির। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين